সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের দেশে কৃষি ক্ষেত্রে নানা রকমের পরিবর্তন আসছে, নানা রকমের বৈচিত্র্য আছে। বিভিন্ন মৌসুমে বিভিন্ন অঞ্চলে নানা ফসলের বৈচিত্র্য, নানা রকমের কার্যক্রম আমরা দেখতে পাই। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই সমস্ত বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকার অদূরে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের চরখান্দি থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ এখানে এসছি এই কালীগঙ্গা নদীর তীরে একটা বিস্তীর্ণ এলাকায় কিভাবে চাষাবাদ হচ্ছে, সবজি উৎপাদন হচ্ছে সেটা দেখবার জন্য এবং আপনাদেরকে দেখাবার জন্যে। আমি সবটা আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না। এখানে যেদিকে আমার দু চোখ যাচ্ছে এটা সবুজের সমারোহ। প্রত্যেকটা ক্ষেতেই সিম রয়েছে, কোথাও কোথাও লাউ রয়েছে, কোথাও রয়েছে পটল, কোথাও অন্যান্য ফসল। এই যে, এবং আমি সরিষাও দেখলাম। এই যে এখানকার কৃষকরা, তারা তাদের জীবিকা হিসেবেই শুধু নয়, জীবনের জন্যেও শুধু নয়, তারা ভবিষ্যতের জন্যে, আমাদের সকলের জন্যে তারা নিবেদিতভাবে কৃষিটা করছে। আমরা যারা শহরে আছি, অনেক সময় আমরা খেয়াল করি না, বাজারে যাই, সবজি কিনে নিয়ে চলে আসি, কিন্তু সেই সবজিটা কিভাবে উৎপাদিত হচ্ছে, তার সঙ্গে কী রকম শ্রম জড়িয়ে আছে, যারা জড়িয়ে আছেন তাদের জীবনের গল্পগুলো কেমন, সেগুলো সম্পর্কে অনেক সময় আমাদের ধারণা থাকে না। মাটি ও মানুষ অনুষ্ঠান চেষ্টা করে সেই প্রান্তজনীয় কৃষক, সেই মাঠের কৃষক, সেই মাটির কৃষকের গল্পগুলো আপনাদের সামনে তুলে আনার জন্যে। কলাতিয়াতে আমরা দেখছি যে এখানে চারপাশে খুব চমৎকার সবজি হয়। এটা কালীগঙ্গা নদী বিধৌত হওয়ার কারণে, এখানে মাটিতে প্রচুর পলি জমে থাকার কারণে, এখানকার মাটি উর্বর হওয়ার কারণে সবজি এখানে খুব ভালো হয়। এবং কৃষক বললেন যে এই সবজি সুস্বাদু। বিশেষ করে যখন তারা বাজারে নিয়ে যান তখন তারা একটু বেশি দামেই তাদের বিক্রি করতে পারে, তাদের সবজির চাহিদা রয়েছে। এই যে অন্তর থেকে একটা কৃষির প্রতি ভালোবাসা নিয়ে কাজ করা, এই যে সকলের খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে কৃষিতে মনোযোগ দেওয়া, সেটা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে এবং এই কৃষকদেরকে প্রতি আমরা চিরদিনের জন্য ঋণী হয়ে থাকি, আমরা চিরদিনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকি। আজকে মাটি ও মানুষ টিম এখানকার কৃষকদের সঙ্গে কথা বলছে এবং তাদের গল্প আপনাদের শোনাবার চেষ্টা করছে। ঢাকার পাশেই কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের চর খাড়াকান্দি একটি জনপদ, যেখানে প্রায় 100 একরেরও বেশি পলিবিধৌত একটা মাঠ। এই মাঠে নানান ধরনের সবজি বছরব্যাপী এখানকার কৃষকরা উৎপাদন করেন। এই কৃষিকাজের সঙ্গে এখানকার প্রায় 30-35টি পরিবার তারা জড়িত আছে। তারা বছরের পর বছর এখানে কৃষিকাজ করে আসছেন। আমরা মাটি ও মানুষ টিমের পক্ষ থেকে আজ এই চর খাড়াকান্দি গ্রামের কৃষি এবং কৃষি উদ্যোগ দেখবার জন্য এসছি। এখানে কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে কৃষকদের কাছ থেকে আমরা তাদের সমস্যা সম্ভাবনার কথা জানতে চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কৃষিকাজ করছেন, লাভজনকভাবেই করছেন। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী হবার কারণে তারা বাজার নিয়ে তাদের খুব বেশি টেনশন করতে হয় না, তারা ভালো দামেই তাদের কৃষিপণ্য বিক্রি করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলছি চর খাড়াকান্দি, এই যে চকটা আছে কলাতিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেখানকার কয়েকজন কৃষি উদ্যোক্তার সঙ্গে, যে বিস্তীর্ণ মাঠে তারা নানান ধরনের সবজি উৎপাদন করে চলেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাউ উৎপাদন হচ্ছে, সিম উৎপাদন হচ্ছে, কদিন আগে পটল ছিল খেতে, এখন সরিষা রয়েছে, আবার শশা লাগানোর প্রস্তুতি চলছে। এরকম নানান ধরনের সবজি ফসল এখানে অনেক দিন ধরেই চাষাবাদ হচ্ছে এবং এই চাষাবাদের সঙ্গে জড়িত কয়েকজন কৃষকের সঙ্গে আমরা এখন কথা বলবো। প্রথমেই আমরা একটু কথা বলছি, আপনার নামটা যদি একটু বলতেন। আব্দুল খালেক। আব্দুল খালেক, আচ্ছা। আপনি এই এলাকাতে তো চাষাবাদ করছেন, আপনার কি চাষ করেন আপনি? আমি সবই চাষ করি, শসা, সিম, কদু, তারপরে পুটল, তার সর্ষা, নানানটাই করতেছি। আচ্ছা, আপনি কি চাষ করেন? আমরা সিম, লাউ, ঢেঁড়স, কাঁচামরিচ,
আচ্ছা, পটল ভেন্ডি সবই করি আমরা। সিজনে যখন হ্যাঁ, যেটা যে হয় তখন সিজনে সেটা করেন। আচ্ছা, আপনি কি চাষ করেন? আমি চাষ করি সিম, লাউ, সর্ষে, পেঁয়াজ, রসুন, আচ্ছা, প্রায় একই রকম। একই। আপনারা হ্যাঁ, তিনজনই যেটা- প্রায় একই রকমের চাষাবাদ করেন। যেরকম যে ফসল উৎপাদন আচ্ছা, করি। খালেক সাহেব, আপনি কত বিঘা জমিতে চাষ করেন? আমি মোটামুটি প্রায় 17-18 বিঘা। 17-18 বিঘা জমিতে চাষ করেন। এটা দিয়েই তো আপনার হ্যাঁ, সংসার এটা দিয়ে চলে, সংসার মানে চলে, আপনার ইনশাআল্লাহ। রুটি রুজি। আপনাদের তিনজনেরই তো একই রকম, না? একই। এখানে আপনারা কৃষি করেন, তো আপনাদের কৃষিকাজ কি ভালো হচ্ছে? ভালো হয়েছে মোটামুটি, খারাপ না, ভালো আচ্ছা, হয়েছে। এখন কি কৃষি একটু বাজার মূল্য ভালো নাকি? না, বাজারে এখন ড্যাম এই মুহূর্তে বাজার ড্যাম এই আছে। মুহূর্তে বাজার ড্যাম। আচ্ছা, কিন্তু সামগ্রিকভাবে কি বাজার ভালো না ভালো খারাপ? হইবার পারে। আচ্ছা, ঢাকার কাছে হওয়ার কারণে আপনারা তো বোধহয় সুবিধাই পান, দাম বেশি পাই আমরা। দাম ভালো পান, বিশেষ করে অনেক এলাকার তুলনায়। শীতকালে তো একটু বাজার কম হবে, সেটা স্বাভাবিক। কিন্তু তাতে করে কি আপনাদের উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা তুলনা করি, কৃষি কি লাভজনক? হ্যাঁ, আমাকে লাভজনক। লাভজনক। আমাকে আচ্ছা, ইনশাআল্লাহ। বছরে আপনি কিরকম লাভ করেন খরচ বাদ দিলে? মোটামুটি লাখানটা থাকে। আচ্ছা, খরচ বাদ দিলে পরও লাখখানিক টাকা থাকে। তো এই যে আপনারা মানুষের জন্য খাদ্য ফলাচ্ছেন, তাই না? এটা তো শুধু লাভের ব্যাপার না, এটা একটা খুব বড় একটা কাজ। আমার কাছে তো মনে হয় মহৎ কাজ। আপনারা যদি উৎপাদন না করতেন তাহলে মানুষ খেত কিভাবে? তাহলে উত্তর বাজার, কলাতে বাজার কোনো সিম পাইতেন না। আচ্ছা। আমাকে এনে যা আছে এই সিমই, আর কোনো সিম নাই। আর আচ্ছা। ওই যে ওদিকথন কুষ্টিয়া, জয়সর, ওদিকথন কিছু কিছু সিম আচ্ছা, হয়। মানে ঢাকার বাজারে যেই সিম বা সবজিগুলো হ্যাঁ। পাচ্ছি তার একটা সব- বড় অংশ এই হয়, এই কলাতে, কলাতিয়া এই কলাতের মধ্যে আর কলাতিয়া আর থেকে। সারা সিমটা নাই। এই আমার আচ্ছা, কলাতে এনে নি। এই কেরানীগঞ্জের এটাই বড়, কলাতিয়া হয়, এটাই ইউনিয়নে। বড়। এখানেই সবচেয়ে বেশি সবচেয়ে কৃষিকাজ বড়, হচ্ছে। অত্যন্ত তো বেশি। আপনারা যে কৃষিকাজ করছেন এবং আপনাদের বাজার ভালো, তাতে করে কি আপনারা আশাবাদী কৃষি কি আরো ভালো করা সম্ভব? আরো ভালো করা সম্ভব। কি পেলে ভালো হবে? অনেক সরকার যদি সহযোগিতা দিত, সার ওষুধ, এদিক দিয়া সার ওষুধ দিয়ে তো কুলেই পারতেছে না। আচ্ছা। অনেক দাম, আর কৃষক কত কৃষকের ওষুধ দিতেই পারে না, দাম আচ্ছা। বেশি। এই খেতে খামারে উৎপন্ন কম হয়, যারা অতিরিক্ত করে এটার ভিতরে খাদ্য বেশি সুন্দর করে ফলাফল করে, তারা ভালোই পায়। যারা না করে তারা এই যে নষ্ট খেয়ে যায়। আচ্ছা, আর তো- এটার মধ্যে কামানো অনেক কিছু, অনেক খরচ যায়। কৃষিতে খরচ অনেক বেশি, অনেক খরচ বিশেষ বেশি। করে কামলা নিতে হয়, কামানো অনেক নিতে কাজ হয়। করতে হয়। জি ওষুধের দাম বেশি। জি জি জি। এটাই আচ্ছা। ব্যাপারটা। তো তারপরেও আমরা আশাবাদী যে আপনারা এই যে একটা চমৎকার কাজ করছেন, মানুষের জন্য খাবার ফলাচ্ছেন, না? হ্যাঁ, সেটা একটা তো পুণ্যের কাজ নাকি? পুণ্যের কাজ। আমরা টাটকা, আমরা যে নিমু, এই যে সন্ধ্যায় ছিরুম, রাত 3টা বাজে বিক্রি করে হলাম। আমার কোনো বাকি হয় না, আচ্ছা, আমার টাটকা মাল। টাটকা মাল। হ্যাঁ, টাটকা। আচ্ছা, এই কারণে আমরা কি শেয়ার করা এখানকার 5 খাবারের টাকা বেশি স্বাদও বেশি, এখানকার স্বাদও বেশি, সবজির স্বাদও বেশি। ওইটা খাইবেন আর আমটা খাইবেন, অনেক পার্থক্য, অনেক এটা তো পলি মাটি, না? কালীগঙ্গা হ্যাঁ, নদীর হ্যাঁ, যে পলি সেই মাটি, হ্যাঁ। এখান থেকে সুন্দর পলি মাটি, মাটি হ্যাঁ। আসে, ফলে এখানে ফসলও ভালো হয়। তো ভালো হয়। দর্শক মণ্ডলী, কৃষি খুব যে অনেককে অনুপ্রাণিত করে তা নয়, বিশেষ করে তরুণ সমাজ। যে কোনো কারণেই হোক আমাদের তরুণরা কৃষিতে অত বেশি আসছে না। এই কলাতিয়াতে আমরা একজন তরুণকে পেয়েছি, কিশোর বলা চলে, যে গল্পে গল্পে বলছিল যে কৃষি তার খুব ভালো লাগে। কি নাম তোমার? মোহাম্মদ মামুন। মোহাম্মদ মামুন। আচ্ছা মামুন, তুমি কৃষি ভালোবাসো? জি, ভালোবাসি। কি করো কৃষিতে? কৃষিতে সিম বুনি, তারপরে শাকসবজি, তারপরে লাউ, এসব বুনি। তোমার পরিবারের সাথে, তোমার বাপ মা বা বাবার সঙ্গে বা তাদের সঙ্গে করো নাকি? জি, এমনি তোমার আরো বন্ধুরা কি কৃষি করে? করে। আচ্ছা, তার মানে এখানকার এই তোমার বয়সী যারা আছে বা তোমাদের একটু যারা বড়, তারা কৃষিতে আগ্রহ আছে তাদের? জি। আচ্ছা, তো কৃষি কেন তোমাদের ভালো লাগে? কৃষি কাজ ভালো লাগে, কৃষি কাজ করতে। হালকা আমরা পড়ালেখাও করি, পাশে কৃষি কাজও করি, তার জন্য আমাদের ভালো লাগে। আচ্ছা, পড়ালেখাটাও করো আবার কৃষিকাজও করো, সুতরাং এটা তোমাদের এক ধরনের আনন্দের একটা ব্যাপার হয়ে গেছে নাকি? জি। কৃষিতে যদি তরুণ কৃষিতে এগিয়ে আসে তাহলে কৃষিটা টিকে থাকবে। এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ, যেটি কৃষকদের জন্য সৌভাগ্যের ব্যাপার বলা চলে, সেটা হচ্ছে এই চরখাড়াকান্দির পাশ দিয়ে প্রবাহমান হচ্ছে কালীগঙ্গা নদী। এই কালীগঙ্গা নদী বর্ষায় অনেক পলি এখানে নিয়ে আসে এবং এই মাঠ
চরকাড়াকান্দির যে মাঠ, সেই মাঠে প্রচুর পলি জমে। ফলে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে এখানে যে ফসল করা হয় সেই ফসল কিন্তু খুব ভালো মানের হয়। খুব উর্বর জমি হওয়ার কারণে এখানে ফসল যেমন বেশি হয়, তেমনি ফসলের স্বাদ এবং অন্যান্য যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণও বেশি বলে এখানকার মানুষ মনে করেন। আমরা এই যে কৃষকদের যে তাদের যে উদ্যোগ, সেই কৃষকদের উদ্যোগগুলোকে সহায়তা করাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। যেমন এখানকার কৃষকরা তারা নিজেদের উদ্যোগেই তারা উৎপাদন করছেন, তারা আর্থিক সহায়তা নেবার জন্যে এখানকার একটি এনজিও, বাস্তব বলে একটি এনজিও, তার কাছে তারা গিয়েছেন এবং তার কাছ থেকে তারা সহযোগিতা নিচ্ছেন। এরকম আরও অনেকে যে যেভাবে পারছেন তারা সহযোগিতা নিচ্ছেন। কৃষকরা বললেন যে যদি তাদেরকে একটু আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হতো তাহলে তারা আরেকটু ভালো করতে পারতো। বিশেষ করে আরেকটু কম সার্ভিস চার্জ বা কম সুদে কৃষি ঋণটা যদি তাদের কাছে পৌঁছানো যেত তাহলে ভালো হতো। এখানে কৃষিতে আমরা লক্ষ্য করেছি যে আধুনিকতার যে ছোঁয়া, বিশেষ করে যান্ত্রিক ব্যবহার, সেটা এখানে একেবারে নাই বললেই চলে। ফলে এখানে যদি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ তারা যদি এগিয়ে আসেন এবং কৃষি যান্ত্রিকীকরণের ব্যাপারে যদি তারা সহায়তা দেন কৃষকদের, তাহলে এই জনপদ সহ এই যে ঢাকার পার্শ্ববর্তী যে অঞ্চল, আমরা সবাই জানি যে ঢাকার বাজারে যে কৃষি পণ্য আসে তার একটা বড় অংশই কিন্তু তার পার্শ্ববর্তী জেলা উপজেলা সমূহ থেকে আসছে। ফলে এইখানে সব জায়গায় মোটামুটি আমরা চরকাড়াকান্দিতে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে সব জায়গায় প্রায় একই রকমের চিত্র। তাদের পাশে দাঁড়ানো দরকার, তাদের বাজার সুবিধাটাকে কাজে লাগানো দরকার। এমনকি আমাদের এই কৃষি পণ্য বিদেশে রপ্তানি করার সম্ভাবনাও সেখানে রয়েছে। এখানকার চরকাড়াকান্দির পণ্য যাচ্ছে মধ্যপ্রাচ্যে, আগামীতে আরও যাতে বাজারটা সম্প্রসারিত হয় তার জন্য আমাদের চিন্তা করে দেখা দরকার, চেষ্টা করে দেখা দরকার। কৃষকের পাশে দাঁড়ালেই কৃষি সমৃদ্ধি আসবে, কৃষকের পাশে দাঁড়ালেই আমাদের কৃষকরা লাভবান হবেন। আশা করি সেটা আমরা মনে রাখব। রুদাস, আপনাকে মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনাকেও আন্তরিক শুভেচ্ছা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই কলাতিয়া ইউনিয়নের কৃষকদের সাথে কথা বললাম এবং সেখানে আমরা তাদের কাছ থেকে যেটা জেনেছি যে এখানে কৃষকদের আর্থিক চ্যালেঞ্জ রয়েছে এবং আপনারা সহ আরও অনেকেই হয়তো তাদেরকে সহযোগিতা করছেন। তো আপনি কি একটু বলবেন যে কৃষকদের জন্য আপনারা আসলে কি করেন? আপনারা জানেন এই কালীগঙ্গার পাড়ে এই জায়গাটা খুবই সুন্দর, কৃষির জন্য খুবই আদর্শ। আমরা কৃষকদের প্রথমত আর্থিক সাহায্য দিছি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বেশ কয়েকটি কমার্শিয়াল ব্যাংকের সৌজন্যে আমরা তাদের ঋণ সহায়তা দিচ্ছি। সেটা এক স্বল্প লাভে, সাধারণ ঋণের চাইতে কৃষি ঋণের লাভ একটু কম, তাদের অনেক কম সার্ভিস চার্জ কম দিতে হয়। তারপরে তাদের মাঝে মধ্যে আমরা প্রশিক্ষণেরও দিচ্ছি কিভাবে গরু ছাগল পালন করতে হবে, গাভী মোটা তাজাকরণ করতে হবে এবং হাঁস মুরগি পালন করতে হবে, এর উপর প্রশিক্ষণ দিচ্ছি। কেউ কেউ মাশরুম চাষের উপরে প্রশিক্ষণ পেয়েছে এবং ব্যবসা কিভাবে করতে হবে সেই ধরনের সহযোগিতাও আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমি যতটুকু আপনাদের সম্পর্কে জেনেছি যে বাস্তবের যে মোট পোর্টফোলিও, সেই পোর্টফোলিওর একটা বড় অংশই কৃষি ঋণ। এটা কত পার্সেন্ট আপনারা কি একটু বলতে পারেন? সত্যিকার অর্থে যদি বলি, ওভারঅল বাস্তবের কথা যদি বলি, প্রায় 55% আমাদের কৃষি ঋণ। আচ্ছা। এবং এই কেরানীগঞ্জে আমাদের এখানে 5টি শাখা আছে, প্রায় 4700 সদস্য, তার মধ্যে ঋণী আছে প্রায় 3500-এরও বেশি। এখানে 76% কৃষি ঋণ। আচ্ছা। 76%ই কৃষি ঋণের আওতায়। আচ্ছা। তার মধ্যে রয়েছে যে শাকসবজি চাষ, তারপরে গরু ছাগল পালন, গবাদি পশুপালন, হাঁস মুরগি পালন। আচ্ছা। এই কৃষিভিত্তিক মৎস্য চাষও এর মধ্যে রয়েছে। হ্যাঁ, অবশ্যই। তো এই যে আপনারা কৃষি ঋণ দিচ্ছেন এবং আপনি বলছেন যে আপনাদের সার্ভিস চার্জ কম, তো এতে করে তো কৃষকের জীবনমানের একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে নাকি? হ্যাঁ, জীবনমানের অবশ্যই পরিবর্তন হচ্ছে এবং এখানে যারা কৃষক সবাই কিন্তু আমি বলবো লাভবান এবং সকলেই এই সবজিগুলি কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে। ঢাকার আশেপাশে হওয়াতে এর মার্কেটটা ভালো এবং এই শাকসবজির কিন্তু মানও অনেক ভালো। আপনি যদি ঢাকার কারণ বাজারের সবজি বলেন আর এই সবজি বলেন, কেজি প্রতি মিনিমাম 20 টাকা পার্থক্য। আচ্ছা। হ্যাঁ, এই সবজির স্বাদ ভালো, এই জন্য এর মার্কেট
অনেক মার্কেটে অনেক চাহিদা। মানে রোহিতপুরের সবজি বা কেরানীগঞ্জের সবজি হ্যাঁ, এইভাবে এই বললেন। এলাকার, হ্যাঁ, আচ্ছা। এই সবজিগুলির চাহিদা, যার ফলে কৃষকরা কিন্তু মার্কেটটা ভালো পাওয়াতে লাভবান ভালো হচ্ছে। এই সবজি অগ্রিম যারা করে জি, জি, জি। তারা কিন্তু খুবই ভালো দাম পায়। আপনার কথা শুনে আমার মনে হলো যে তাহলে কি এই কৃষকদের বাজার সম্প্রসারণের জন্য বা বাজার উন্নয়নের জন্য কি কোনো পরিকল্পনা নেওয়া যায় বা কোনো উদ্যোগ কি আছে? আমরা এটা চেষ্টা করি, আমরা চেষ্টা করব প্রিকেএসএফের সহযোগিতায় এই মার্কেটটাকে কিভাবে আরও সম্প্রসারণ করা যায়, কারণ এই এত ভালো কোয়ালিটি সবজি অন্য জায়গাতে খুবই কম। এইগুলি যদি আমরা আর একটু ভালো মার্কেটিং করতে পারি তাহলে কৃষকরা আরও উপকৃত হবে, তাদের পণ্য উৎপাদন, তারা একটু ভালো দাম পাবে এবং ভোক্তারাও বেশ আনন্দের সঙ্গেই তারা খাদ্য গ্রহণ করতে পারবে। এটা মার্কেটে একটা বড় চাহিদা এই সবজির। আপনি গল্পে বলছিলেন যে এখানকার সবজি নাকি বিদেশেও যায়। হ্যাঁ, কিছু কিছু এলাকার সবজি এই এলাকারই, সেগুলি কিন্তু দেশের বাইরেও যায়। দেশের বাইরেও যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো সেটাও তো একটা আমাদের রপ্তানি সম্প্রসারণের একটা সুযোগ বা হাতছানি বলা যায়। তাহলে আপনি বলছেন যে একটা বাজারে আমরা বাজার তৈরি করতে পারি যেখানে আমাদের ভোক্তারা খুব নিশ্চিন্ত নির্ভরতায় তারা নিরাপদ সবজি খেতে পারে, আবার একই সাথে এটা বিদেশেও সম্প্রসারণ করা যেতে পারে। আপনাদের এই চমৎকার উদ্যোগের জন্য এবং কৃষকের পাশে থাকার জন্য মাটি ও মানুষ অনুষ্ঠান কৃতজ্ঞতা জানাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ বাস্তবের পক্ষ থেকে। আমরা সবাই জানি যে কৃষি সভ্যতা শুরু হয়েছিল নারীদের হাতে। এই চরখাড়াকান্দি যেই এলাকাতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে যে কৃষি চলছে সেই কৃষির সঙ্গেও কিন্তু এখানকার নারীরা অদম্য ভূমিকা রেখে চলেছেন। তারা কৃষাণ ভাইদের পাশাপাশি তারা থেকে কাজ করছেন। আমি এখন কথা বলছি এরকম একজন উদ্যোক্তা নারী। এই এলাকার নারীরা তারা কি কৃষিকাজ করেন? জি, প্রায় সবাই কৃষিকাজে। আচ্ছা, প্রত্যেক পরিবারের সঙ্গে? আচ্ছা, তো এটা কি নারীরা আনন্দের সাথে করে নাকি বাধ্য হয়ে করে? আনন্দের সাথেই করি। আনন্দের সাথেই করলে আমরা সমান খাইতে পারি, আমরা ছেলে সন্তান নিয়ে সুখে থাকতে পারি। আচ্ছা, আপনারা যে আরেক অন্যজনদেরকে খাওয়াচ্ছেন, আপনারা কৃষি করেন বলেই তো শহরের মানুষ খেতে পায়, সেটাও তো আনন্দ। সবাই তো আর করে না, সবাই তো আর করে না। করি হেরা খায় কিনে কিনে, এটা আনন্দের ব্যাপার না। আচ্ছা, কিন্তু কৃষি তো পরিশ্রমের কাজ। পরিশ্রম না করলে তো টাকা পয়সা হয় না, পরিশ্রম করলেই তো টাকা পয়সা হয়। আচ্ছা, পরিশ্রম না করলে তো টাকা পয়সা হবে না, সুতরাং লাভের জন্য কৃষিটা করছেন। আচ্ছা, কোনো সমস্যা কি হয় কৃষিকাজ করতে গিয়ে? কোনো বিপদ বা কোনো কিছু এরকম কোনো সমস্যা হয় না? আচ্ছা, আপনারা সাধারণত কি ধরনের সহযোগিতা করেন? আমরা এই যে ওষুধ পানি দেই এই ক্ষেত খোলার মধ্যে, মনে করো ওষুধ পানি না দিলে, পানি না দিলে এই কৃষিকাজ হয় না। এই যে গাছগুলো যখন লাগানো হয়, চারাগুলো, সেগুলো তো আপনারা করেন মনে হয় নাকি? হ্যাঁ, আমরাই করি, মানুষ দেও করি। আচ্ছা, সময়তে না পারলে মনে করেন মানুষ দেও করি। মানুষ দিয়েও করেন। আচ্ছা, আপনারা এই যে সিম সংগ্রহ করছেন, ছিঁড়তেছেন, ছিঁড়ে সেগুলো আবার বাজারজাতকরণেও আপনারা সহযোগিতা করে থাকেন? হ্যাঁ, আমাকে হাজবেন্ড নিয়ে বিক্রি করে। আপনাদের এখানে তো একটা নারী সমিতি আছে মনে হয়। আচ্ছা, তো সমিতির মাধ্যমে আপনারা কি করেন? আমরা লোন উঠাইয়া পরে কৃষি কাজ করি। আচ্ছা, লোন উঠাইয়া আপনারা আপনাদের পরিবারের সঙ্গে আপনারা টাকা শেয়ার করেন। আচ্ছা, সংসারে কি তার ফলে আপনাদের একটু গুরুত্ব বা একটু মর্যাদা কি একটু বেশি হয়? হ্যাঁ, একটু ভালোই থাকি। আচ্ছা আচ্ছা, কারণ টাকা পয়সা তো আপনাদের হাত দিয়ে আসে আর আপনারা সহযোগিতা করছেন। জি, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে। ঠিক আছে। এই তরুণ কৃষকদের মনে একটু ভরসা দেওয়া দরকার। বিশেষ করে আমরা যে কৃষি সমৃদ্ধির কথা বলছি, কৃষি রপ্তানিকরণের কথা বলছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে এই অঞ্চলের কৃষি অনেক পণ্যই কিন্তু এখন বিদেশে যাচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এখানকার পণ্য যায়। তো এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এখানে নানান প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করার জন্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের এগিয়ে আসা উচিত, এবং অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে, এখানে বাস্তব নামে একটি সংগঠন, তারা সহযোগিতা করছেন। আরও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সহ যারা আছেন, তাদের সকলেই যদি সম্মিলিতভাবে কাজ করেন, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, তাহলে কৃষি সমৃদ্ধি অর্জিত হবে
হবে, আমরা সকল মানুষের মুখে শুধুমাত্র খাবার তুলে দিতে পারবো তাই নয়, সকলের জীবন সুন্দর হবে, সকলের মুখে আমরা হাসি ফোটাতে পারবো এবং আমাদের বাংলাদেশ, আমাদের যে সোনার বাংলা, সবুজের বাংলা, সেই সোনার বাংলা এবং সবুজের বাংলার সমৃদ্ধি আমরা দেখতে পাবো এবং গড়ে তুলতে পারবো। আপনারা থাকবেন মাটি ও মানুষের সঙ্গে, আপনাদের মতামত দেবেন এবং আমাদের পরামর্শ দেবেন। আমরা সকল ভালো উদ্যোগের কথা, বিশেষ করে মাটি ও মানুষের যে উদ্যোগের কথা, সেই উদ্যোগের কথা আপনাদের শোনাতে চাই। আগামী দিনেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।